নমস্কার। আমি একটি মেনকা সামন্ত মহাশয়ের লেখা আমার গল্প এটি আপনাদের সামনে উপস্থাপনা করছি। বউয়ের কথায় ভয় পায় না বা বউকে মেনে চলে না, এরকম ব্যতিক্রমী পুরুষ মানুষ বোধহয় খুবই কম আছে। আর আমিও তার ব্যতিক্রম নই। আমার বউ যথেষ্ট সুন্দরী। আমাকে বিয়ে করে সে নাকি উদ্ধার করেছে, শুধুমাত্র মোটা মাইনের একটা চাকরি করে। এটার জন্যই সে নাকি আমার গলায় মালা দিয়েছে। সে বুঝেছিল যে আমার ওই টাকায় তার সমস্ত ডিমান্ড ফুলফিল করতে পারবে। অতএব মা বাবার কথায় সায় দিয়ে সে আমার ঘরেই ঘরণী হয়ে এসেছিল। আমার বউ নিপা বেশ জাদরেল মহিলা। আমাকে বেশ দাপটের সঙ্গে সামনে রাখে। এমনকি অফিসে গেলে তার অর্ডার মিস নেলির সঙ্গে বসে টিফিন খাওয়া চলবে না। কোনো মহিলা সহকর্মীর দিকে চোখ তুলে তাকানো যাবে না। দুবার চেষ্টা করে দেখেছি, কিন্তু জানি না অফিসে কে এমন আমার শত্রু আছে ঠিক কথাটা নিপার কানে তুলে দিয়েছে। তারপরে আমার একটা শাস্তি বরাদ্দ ছিল, শোবার ঘরে ঢুকতে না দেওয়া। আর আমি একটু ভীতু প্রকৃতির মানুষ, একা ঠিক ঘুমোতে পারি না। দরজার খিল উঠে যায় ভেতর থেকে। তখন অনেক সাধ্য সাধনা করে অনেক প্রতিশ্রুতি দিয়ে দরজা খোলাতে হয়। আমার মায়ের জ্ঞান দেওয়া কথা তার একদম সহ্য হয় না, তাই বিধবা মাকে রেখে আসতে হয়েছে আমার ছোট ভাইয়ের কাছে। ছোট ভাইয়ের বউটি বেশ নিরীহ, মাকে খুব যত্ন আত্তি করে, মায়ের কোনো অসুবিধা হতে দেয় না। এহেন বউটি আমার একটা ব্যাপারে দেখেছি খুবই দরাজ মনের মানুষ। মাস মাইনের টাকা এনে তার হাতে দিলে পর তার থেকে ৫,০০০ টাকা আমার হাতে দিয়ে মাকে দিয়ে আসতে বলেন। সপ্তাহে একদিন আমার মায়ের কাছে সময় কাটানোর পারমিশন পাই তার কাছ থেকে। তবে জানি না এটা তার দরাজ মনের ব্যাপার না আমার একমাত্র ছেলের ট্রেন্ডিং এর ফল। ছেলে আমার উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। বাড়ি ছাড়ার সময় মাকে বলে দিয়েছিল, ঠাম্মির টাকা যদি বন্ধ করো, বাবা মাকে যদি ঠাম্মির কাছে যেতে না দেয়, তাহলে এই যে সে বাড়ি থেকে বেরোলো সে আর কখনো ফিরবে না। ছেলেকে নিয়ে নিপা একেবারে অন্ধ। এই কথার পর থেকে মায়ের ব্যাপারে কোনো উচ্চবাচ্য ঠিক করে না, এমনকি অসুখ বিসুখ করলে দেখতেও যায়। তবে কাছে এনে রাখার কথাটি একবারও বলে না। কি আর করা যাবে, বউকে নিয়ে সকল দৈহিক কামনা বাসনা ত্যাগ করে নাগা সন্ন্যাসী হয়ে যেতে পারার মতো মনটি আমার নেই। অগত্যা